ব্রিটিশ সেনাবাহিনীতে নেপালি সেনাদের ইউনিট গুর্খা নামে পরিচিত। সেই গুর্খা ব্রিগেডের সদস্য হরিবুদ্ধ মাগার 2010 সালে আফগানিস্তানের দায়িত্ব পালনকালে বোমা বিস্ফোরণে 2 পা হারিয়েছিলেন। তবে হাঁটুর নিচ থেকে 2 পা না থাকলেও এই সৈনিক অদম্য ইচ্ছা ও কৃত্রিম পা নিয়েই জয় করেছেন এভারেস্টের চূড়া। বিশ্বের প্রথম ব্যক্তি যার 2 পায়ের হাঁটুর ওপরের অংশ পর্যন্ত নেই, কিন্তু তিনি 8,849 মিটার উচ্চ মাউন্ট এভারেস্টের শৃঙ্গ জয় করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল জানিয়েছে, স্যার এডমন্ড হিলারি এবং শেরপা তেনজিং নোরকে পর্বত জয়ের জন্য প্রথম পর্বতারোহী হওয়ার 70 বছর পর হরিবুদ্ধ মাগার এ কৃতিত্ব গড়লেন। গত শুক্রবার বিকেল 3টার দিকে তিনি 29,000 ফুট চূড়ায় পৌঁছান। তেতাল্লিশ বছর বয়সী হরিবুদ্ধ মাগার বেস ক্যাম্পে ফিরে স্যাটেলাইট ফোনের মাধ্যমে জানিয়েছেন, এটা কঠিন ছিল। কঠিন ওই সময়ে আমি আমার পরিবার এবং যারা আমাকে এভারেস্টে উঠতে সাহায্য করেছে তাদের প্রত্যেকের কথা চিন্তা করছিলাম। ব্রিটিশ সেনাবাহিনীর গুর্খা রেজিমেন্টে 15 বছর কর্পোরাল হিসেবে কাজ করার আগে মাগার নেপালে বেড়ে উঠেছেন। হিমালয় পর্বত এলাকায় জীবনের অনেকটা সময় হেঁটে বেরিয়েছেন। রোমাঞ্চকর খেলা সবসময় তাকে আকৃষ্ট করত। বর্তমানে তিনি 5টি দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহ করছেন। 2010 সালে আফগানিস্তানে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে তার উভয় পা হারান। পা হারালেও দমে যাননি মাগার। দীর্ঘদিন পুনর্বাসন কেন্দ্রে ছিলেন, চিকিৎসা নিয়েছেন, প্রশিক্ষণ নিয়েছেন, নিজের মনোবল চাঙ্গা রেখেছেন। দীর্ঘ কয়েক মাস ধরে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণের পরিকল্পনা করেছেন। মাগারের ওয়েবসাইটে তার এই প্রচেষ্টাকে নিয়ে একটি স্লোগান দেওয়া হয়েছে, পা নেই, কোনো সীমা নেই। তিন সন্তানের এই জনক হতাশায় মাঝে মধ্যে আত্মহত্যার কথা ভাবতেন। এক সময় তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। তবে সন্তানদের কথা চিন্তা করে একসময় তিনি নিজেকে নতুনভাবে মূল্যায়ন করতে শুরু করেন। মাগার আরও জানিয়েছিলেন, আমার মূল উদ্দেশ্য ছিল শারীরিক প্রতিবন্ধিত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। আমি দেখাতে চেয়েছিলাম যে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরাও যে কোনো কিছু করতে পারে, তবে কাজটি করতে হবে ভিন্ন উপায়ে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।